হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি বাড়িতে চলে এসেছি। ওই বাড়ি ছেড়ে বাড়িতে চলে আসলাম। দেখো আমার বাড়ি ঘর দেখে বুঝতেই পারছো, আর আমার চেহারাটা দেখো বুঝতে পারছো যে আমার ভালো লাগছে না। কারণ হলো কি, বাড়ি থেকে চলে এসেছি, মা বাবুকে ছেড়ে চলে এসেছি, তো ভালো লাগবে বুঝি না, একদমই ভালো লাগছে না। অনেক দিন থাকার পর, প্রায় 15-20 দিন থাকার পর বাড়িতে এসেছি, কিন্তু আমার মনটা একদমই ভালো লাগছে না। মনটা পড়ে রয়েছে বাড়িতে। আর আমার মিষ্টিরও কিন্তু একদমই ভালো লাগছে না। মিষ্টিকে দেখো চেহারাটাকে কেমন করে রেখেছে। মিষ্টিকে জিজ্ঞেস করছিলাম যে দিদুন বাড়িতে যাবে, আবার ও দেখো দিদুনের কথা শুনলেই এমন করে। আর মা তো ভিডিও কল করার পর ও মাকে দেখে এমন কান্না করছিল, কি বলবো। তো যাই হোক, কি আর করা যাবে, আসতে তো হবেই, এটাই নীতি। তো তারপর সব সেরে দেখো মিষ্টিরও ঘুম চলে এসেছিলো। তারপর আমি বসে পড়লাম মিষ্টিকে খাওয়ানোর জন্য। আর মিষ্টিকে খাওয়াতে বসলে তো এই দেখো কি বলবো, খুব কান্না কাটি, কি ও সারাক্ষণ দুষ্টামি করবে, সবার সাথে খেলা করবে, সব কিছু ঠিক, কিন্তু খাওয়ার টাইমটা হলে তো আর কিছু করা যাবে না। আর এদিক দিয়ে আমার সাথে নিয়ে এসেছি কুষাণকে, কারণ হলো কুষাণের পরীক্ষা শেষ। তো বলছিল তোমার সাথে আমি যাবো। ঠিক আছে চল রে বাবা, 2 দিন থেকে আয়, অনেক দিনই তো হয়েছে যা আসে না। তারপর ওকে নিয়ে এসেছি। তারপর আমি মিষ্টিকে খাইয়ে দেয়, তারপর আমরা বসে পড়লাম চা খেতে। দেখো আমি আছি, কুষাণ আছে, এই হলো আমার শ্বশুর, তো বাবুও ছিল। তো আমরা সবাই মিলে টিফিন খেয়ে দিয়ে তারপর আমার শাশুড়ি মাও রান্নাঘরে ছিল, রান্নাঘর থেকে আসছিল। তো আমরা সবাই মিলে টিফিন খাওয়ার পর বসে পড়লাম আরেকটা কাজ নিয়ে। আরেকটা কী কাজ? কোনো কিছুই না, এমন কোনো কিছু না, কাজ না বলতে আমরা সন্ধ্যার টাইমটা কাটিয়ে নিলাম। এই দেখো সবাই মিলে বসে পড়লাম, মাসি ছিল, ওরা সবাই ছিল, আমরা সবাই ছিলাম, বসে পড়লাম কি করতে, আমার বিয়ের ভিডিও দেখার জন্য। তো কুষাণ বলছিল যে চলো তোমাদের বিয়ের ভিডিওটা দেখি। তারপর লাগিয়ে দিলাম। দেখো আমার মিষ্টিও দেখছে মা বাবার বিয়ের ভিডিও দেখছে, খুব সুন্দর করে দেখার দরকার, না হলে তো হবে না। তো দেখো আমরা সবাই মিলে বসে দেখছিলাম, তো খুব মনে পড়ছিল কিন্তু সবার কথা। একে বাড়ি থেকে মাত্র আসলাম, তারপর আবার এই ভিডিওটা কি বলবো, সব মিলিয়ে না একদম খুব। তো তারা সবাই মিলে দেখছে। তারপর আমি কিছুক্ষণ দেখার পর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো প্রথমেই আমি প্রথমে না বলতে আমি আজকে রান্না করছিলাম যে ডিম আলু ঝোল। তো প্রথমে ডিমগুলিকে ভেজে নেব, কিছুটা ভেজে নিয়ে তারপর দেখো কি অল্প কিছু লাল লাল হয়ে যাওয়ার পর তুলে নেব। তারপর একে একে সব কিছু এই দেখো লাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে নিয়ে তেলে আবার দিয়ে দেব। দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজ, তারপরে সব মশলা, এই দেখো সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দেব আলু, দিয়ে দেব আলুটা, এই দেখো আলু দিয়ে দিয়েছি। আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব। প্রথমে কি ঝুল হয় না, এই দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব জল। তারপরে এর মধ্যে এখন জল দিয়ে দিয়েছি। এবার কিছুটা জলটা কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর এই দেখো ফুটিয়ে পড়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে। তো এভাবে রেঁধে নিয়েছি। তো